এখন ভাগবতের আরতি হবে। আরতি করার জন্য মন্দিরে পূজার থেকে আসতে করছি। ভাই প্রভু, আপনি যেখানে আছেন ভাগবত দিলে সে ভাগবত মন্দির সে প্রবচন করবেন। পূজার প্রভু যিনি রয়েছেন, ভাই প্রভু হোক বা আমাদের অধিকারী প্রভু, কেউ একজন আসুন এবং আজকের এই ভাগবত আরতি সম্পাদন করুন। বিলম্ব হচ্ছে, কৃপা করে জলদি ভাগবত মন্ত্রে আসুন। উলুধ্বনি উলুধ্বনি। ভাগবত আরতি দর্শনের নিয়ম হচ্ছে উঠে দাঁড়িয়ে ভাগবতকে স্বাগত করতে হয় এবং ভাগবতের আরতি দর্শন করতে হয়। আর যখনই কোনো জায়গায় আপনারা ভাগবত শ্রবণ করতে যাবেন, ভাগবতের আরতি যখনই হবে সকলে উঠে দাঁড়িয়ে ভাগবতকে সম্মান পূর্বক আপনারা অভিবাদন করবেন এবং আরতি আপনারা সকলে দর্শন করবেন। বলি ভাগবত ভগবান কি जय जय श्री राम जय। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। अमरगंधे मोक्ति पंथे पंचम वे निरंतरा नव जोग जलाए पलाए मार्गंधे मोक्ति पंथे पंचम वे निराला नव जोग जलाए पलाए। हरिनाम ही हरिनाम यही हरिनाम यही हरिनाम यही जग के मंगल आरती। पापियों को पाप से है आरती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। शांति पवन पुनीत पापों को मिटाने वाला, हरिहर कराने वाला। हे शांति पवन पुनीत पापों को मिटाने वाला, हरिहर कराने वाला। हे सुख करे हे दुख हरे, सुख करे हे दुख हरे। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। मधुर बोल जब हम देखो सदमार्ग बताने वाला, गिरी को बनाने वाला। ये मधुर बोल जग हम देखो सदमार्ग बताने वाला, गिरी को बनाने वाला। श्री राम ही
घनश्यामी श्री राम घनश्यामी प्रभु की महिमा की आरती पापियों को आपसे है प्यारे श्री भगवान की है आरती पापियों को पापेगा ओ पापियों को पापसे है आरती पापियों को पापसे है आरती पापियों को पापसे है आरती। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। উলুধ্বনি একবার সকাল বসে করুন, তরমুজের একদিকে বসে করুন, মাতাজির একদিকে বসে করুন। শুরু করুন। আমি চলে যাচ্ছি। মাতাজিরা সব বসে যান। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী 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 জয় যশোদানন্দন ভজনরঞ্জন যশোদানন্দন ভজনরঞ্জন জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ভজনরঞ্জন জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ভজনরঞ্জন যমুনা তীরা ধীরা যমুনা তীরা ধীরা জয় মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা
জগন্নাথ স্বামী নয়ন পথগামী
নয়ন পথগামী কৌতুকে জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী কৌতুকে হরে কৃষ্ণ। সবাই সবাই হাত তোলেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं पदाब्जं पदपीठस्थं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवं तद्वैतसहितं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगण ललिता श्रीविशाखानितांश्च पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं হরে কৃষ্ণ। তো আজকে এখানে আমি এসেছি প্রভু কৃপায়, কেন যতটুকু কথা শিখেছি বা আপনাদের কাছে
ভাবছি পরিবেশন করব। তো পরিবেশন করতে গেলে বৈষ্ণবের কৃপা এবং ভগবতের কৃপা ছাড়া কিছু হয় না। তো আমি আগে ভাগবত কথা কিছুই জানি না। তো প্রভু বললেন যে আসুন আজকে একটু হরি কথা ভাগবত কথা বলবো। তো যেটুকু আমরা গুরুদেবের কাছে এবং ভগবতের কাছে যাটুকু শিখেছি সেটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরব। এটা কিন্তু ভগবত হবে, কিন্তু আপনাদের আলোচনার মধ্যে, প্রশ্নের মধ্যে। তো আমরা ধরুন যদি কোনো ভাড়া ঘরে যায়, যেহেতু আপনাদের এখানে সবারই বাড়ি আছে, হয়তো ভাড়া ঘর আপনার দরকার নেই, কিন্তু তদ্রূপ সেহেতু বলছি যে যদি আপনারা কোনো যারা টাউনে থাকে তারা কিন্তু ভাড়া ঘরে থাকে। তো যদি ভাড়া ঘরে যদি আপনারা প্রথমে যান, তো প্রথমে ভাড়া ঘরে যেতে হলে কি করতে হবে? যদি আমরা ভাড়া ঘরে যাই প্রথমে, তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে কি করতে হবে বলুন, আপনারাই বলুন। বক্সিফের বলুন, এটা প্রশ্ন উত্তরের ব্যাপার, আমাদের ভাগবতের কথা নয়। এটা আপনাদেরকে জিজ্ঞেস করব, আমি শুনবো, এবং ঘরোয়া মতন হবে ভাগবত কথা। প্রভু তো ভাগবত কথা করেন, কিন্তু আজকে যে ভাগবত কথাটা এবং হরি কথাটা হবে সেটা আপনাদের মধ্যে এবং আমার মধ্যে, বুঝতে পারছেন? তো এইবারে বলুন, যদি আমরা ভাড়া ঘরে কোনো দিকে যাই কোনোদিন, তাহলে প্রথমে কি করব? প্রথমে করতে হবে যে করে ঘরটাকে আমরা মুছা, কোথায় ঝুল আছে কিনা দেখা, নাকি বেশ করে ধোয়া মোছা করে তারপর আমরা ভগবানকে প্রথমে ঢুকিয়ে তারপর আমরা প্রবেশ করি, নাকি? এটাই তো, না অন্য কোনো আছে? তদ্রূপ এই দেহটা যে আমরা পেয়েছি, এটা কি আমাদের নিজের? এটা কি নিজের? এইটাও একরকম ভাড়া ঘর। এটাও একরকম দেহটা আমাদের ভাড়া করে এনেছি কিনা? তো যখন এই দেহটাকে আমরা ভাড়া করে এনেছি, তো এই দেহটাকে আমাদেরকে কি করতে হবে? দেহটাকে কি করতে হবে? সার্ফ সাবন দিয়ে পরিষ্কার করতে হবে? কোন আজ পর্যন্ত ডিটারজেন্ট পাউডার বেরিয়েছে যে দেহটাকে আমরা পরিষ্কার করব? বেরিয়েছে? তো দেহটাকে যদি আমরা ভালো করে পরিষ্কার করতে যাই এবং ভেতরের ময়লাগুলো যদি বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হরি নাম করতে হবে। হরি নাম। যেমন প্রত্যেকটা জিনিসের ময়লা ধুতে গেলে ডিটারজেন্ট দিতে হয়, পাউডার দিতে হয়, সাবান দিয়ে ধুতে হয়, সেরকম তদ্রূপ এই আমাদের মানব দেহ, এই মানব দেহটাকে ধুতে গেলে আমাদেরকে ওই হরি নামের দ্বারাতে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য আপনারা তো আজকে এখানে উপস্থিত হয়েছেন কিনা? কি করার জন্য? যেমন আমরা ঘর দুয়ার দুর্গা পূজার সময় পরিষ্কার করি, ধোয়া মোছা করি, ঝুল হয়েছে কিনা দেখি, সেরকম আমাদের দেহটার মধ্যে প্রচন্ড ঝুল বসে গেছে, প্রচন্ড ময়লা বসে গেছে। এই ময়লাটাকে সাফ করার জন্য আমরা কি করি? অনেক ভাগবত পাঠে যায়, অনেকে তীর্থস্থানে যায়, অনেকের মন্দিরে যায়। কি জন্য? না, দেহের ময়লাগুলো, পাপগুলো ক্ষয় করে। তো সেই রকম এই মানব দেহটা যে আমরা পেয়েছি,
এই মানব দেহটা পেয়ে আমরা মনে করছি যে মানব দেহটা আমাদের যে দেহটা পেয়েছি এরকম পেয়ে গেছি। আমরা এই মানব দেহটা এরকম পাইনি। বহু ভাগ্য ফলে মানুষ জন্ম কি না 84 লক্ষ জমি। চিন্তা করে দেখো, 84 লক্ষ জমি ভ্রমণ করে 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 আজকে আমরা এই সুন্দর মানব দেহটা পেয়েছি। ভগবান কত সুন্দর আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, সবকিছুই দিয়েছে, কিন্তু আমরা সেটাকে কাজে ঠিক মতো লাগাচ্ছি না। লাগাচ্ছি কি? কোথায় লাগাচ্ছি? খালি ঘরের সংসারের কাজে ব্যস্ততে লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমরা চিন্তা করি না যখন 10 মাস 10 দিন মাতৃ জঠরে ছিলাম তখন আমরা কত পুঁজ রক্ত মাংসের মধ্যে আমরা সেই জায়গাটাতে প্রবেশ করেছিলাম। তখন কি ছটফট করছিলাম, তখন আমরা কি কথা দিয়েছিলাম প্রভুকে, প্রভু যে আমাকে এখান থেকে উদ্ধার করো, আর আমি এখানে থাকতে পারছি না। তো ধরুন জেলখানাতে আপনাকে নিয়ে গেছে, জেলখানে নিয়ে যেয়ে পরে আপনাকে ঘরের ভেতরে রেখেছে জেলখানাতে। রাখার পর সে বলল জেলার যে আপনাকে সব দেব, টাকা পয়সা ধন দৌলত যা কিছু চাইবেন আপনাকে সব দেব, কিন্তু এখান থেকে বেরোতে দেব, জেলখানা থেকে বেরোতে দেব না, সব কিছুই দেব। তো এখানে কোন মানুষ আছেন, ভক্ত আছেন যে সেই জায়গাটাতে জেলখানাতে থাকতে চাইবে? কেউ আছেন? কেন থাকবে না? সবকিছু দিচ্ছে ভগবান, তো সবকিছু দিচ্ছে আপনাকে, ধন দিচ্ছে, দৌলত দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, খাবার দিচ্ছে, সুন্দর বিছানা দিচ্ছে, কিন্তু থাকবেন না কেন? থাকবেন না কেন? সেইটা হচ্ছে স্বতন্ত্রতা নয়, জেলখানা। যতই ভালো করে, যতই ভালো করে রাখো, কিন্তু সেই জেলারের মতে চলতে হবে। তো সেই রকম তদ্রূপ যখন আমরা মাতৃ জঠরে ছটফট করছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, আমি আর জ্বালা সইতে পারছি না। বলছি ঠিক আছে, উদ্ধার তো করে দেব। যে কি করবে? যেটা তুমি কি করবে? বলছে প্রভু তোমার একটু গুণগান করবো, নাম করবো। বলছে দেখ ঠিক বলছিস তো? বলছে হ্যাঁ ঠিকই বলছিস। 3 সত্যি করে বল, নাম করবি? নাম করবি? নাম করবো। হ্যাঁ প্রভু তোমারই নাম করবো। কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হয়ে পড়ার পরে দেখছি বাচ্চাটা কিন্তু চিৎকার করে উঠছে। যখন চিৎকার করে উঠছে তখন কি বলছে? বাচ্চাটা খুব কাঁদছে। এটাই বলেন তো নাকি আপনারা? বাচ্চাটা খুব কাঁদছে না, সেই সময় বাচ্চা কাঁদে না, বাচ্চা সে সময় কাঁদে না। সে এই জড় জগতে এসে পড়ে যতক্ষণ মাতৃ জঠরে ছিলেন ততক্ষণ ভগবানের সঙ্গে তার একটা সম্বন্ধ এবং লিঙ্ক ছিল। যেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখন জড় জগতে এসে পড়ে সে মায়ের কবলে আপনি পড়ে গেলেন। মায়ের কবলে যে পড়ে গেলেন তখন কি হয়? মায়ের কবলে পড়ে যাওয়ার পরে আমরা যে কোনো জিনিসকে ভুলে যাই। তো ধরুন যদি কাউকে কথা দিয়েছেন যে আজকে আপনার বাড়িতে আমি যাব, আপনার বাড়িতে আমি যাব, সে ব্যক্তি কি করবে না আপনার জন্য ভালো করে মিষ্টি জল ভালো করে জায়গাতে রেখে করে কি করবে? তার আশা দেখবে যে আসছে কিনা। ভগবান তদ্রূপ আপনাকে যে জড় জগতে পাঠিয়েছে, জগতে পাঠিয়েছে, সেরকম ভগবানও আশাতে থাকে যা ভক্তকে পাঠিয়েছি তার কাছে কিছু আমি পাবো। কি পাবো?
ধন দৌলত, মিষ্টি মন্ডা না, একটু জল এবং তুলসী পাতা, এটাই আশা করে থাকি। কিন্তু এই জড় জগতে এসে আমরা কি করছি, না সব ভুলে গেছি। সংসার 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 করে আমরা জ্বলে পড়ে পড়েছি। তো আপনারাই বলুন, এই যে সংসার কথাটা ভালো করে চিন্তা করবেন, ভালো করে বুঝবেন। সং আর সার, সঙ্গে সঙ্গে কি একটা যোগ করা আছে, সার যোগ করা আছে কি না? তাহলে এই জড় জগতে আমরা এসে কি করছি, জড় জগতে এসে কি করছি, খালি সং করছি, খালি সং করছি। কাদিকে নিয়ে না, স্ত্রী পুত্র পরিবার পাড়া প্রতিবেশী নাতি পুতি ছেলে বউ সবাইকে নিয়ে আমরা সং করছি। তার সঙ্গে যে আরেকটি কথা যোগ করা ছিল সেইটা কি আমরা করছি? তার সঙ্গে একটা কথা যোগ করা ছিল, কি যোগ করা ছিল, না সার, সার কথাটা যোগ করা ছিল তার সঙ্গে। তো সার বস্তুটা কি? সার মানে তো আপনারা জানেন, সবাই তো জানে সার বস্তুটা কি। যারা চাষ করে তারা ভালো করে জানবে যে ধান খেতে সার দিলে কি হয়, না ভালো করে ফলনটা পাওয়া যাবে, ভালো করে ধানটা উঠবে, এটাই তো নাকি? সেরকম তদ্রূপ আমাদের দেহে সার বস্তুটা হচ্ছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই সং আর সার, সেই সার বস্তুটা যদি সঙ্গে সঙ্গে আপনি দেন, তাহলে আপনারা করছেন সংসার, নচেত আপনারা সং করেন, খালি সং করে চলেছে। আপনারা তো বলুন, সবাই করছেন, ছেলের করছেন, বউয়ের করছেন, প্রত্যেকের করে যাচ্ছেন, সারাদিন গাধার মতো খেটে যাচ্ছেন, কিন্তু কারোকে মন পাচ্ছেন, সংসারে কারোকে মন পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন? পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? পাচ্ছেন না কেন? ধন দৌলত টাকা পয়সা সবই তো আছে, পাচ্ছেন না কেন? না কোথায় বলেছে কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। তো আমাদের সংসারটা কিরকম করতে হবে, সংসারটা কিরকম করতে হবে? প্রত্যেকটা বস্তুকে আমাদেরকে দেখতে হবে যে কৃষ্ণের, প্রত্যেকটা বস্তুকে আমাদেরকে দেখতে হবে কৃষ্ণের। ধরুন আপনি একটা চার চাকা নিয়ে এসেছেন, চার চাকা নিয়ে এসেছেন কিনে নতুন, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলো চার চাকাটা কিনে নিয়ে এসেছিস, তোর, তুই কিনেছিস চার চাকা? কি তুই কিনেছিস? বলছে আমি কিনেছি, আমি কিনে নিয়ে এসেছি। তো যদি তুই কিনে নিয়ে এসেছিস, তাহলে মরবার সময় কি তুই চার চাকাটা চালিয়ে নিয়ে যাবি? আপনারা বলুন, মরবার সময় কি চার চাকাটা চালিয়ে নিয়ে যাবে না নিয়ে যাবে? এই দেহটা কার? হরে কৃষ্ণ। এই যে অত সুন্দর আমাদেরকে দেহ দিয়েছে, এই দেহটা কার? বলুন, জোরে বলুন। ভগবানের দেহ। ঠিক কোথায়? ভগবানের দেহ। তাহলে কেন আমরা বলি যে এটা আমার সব করে বলি? এই চুলটা কার? আমরা কি বলি? এটা আমার, বলি কিনা? যদি চুলটা আমারই হয়, তাহলে কলম লাগাচ্ছি কেন, পাকছে কেন? তাহলে আমি চুলটাকে বলতে পারতাম এই চুল তুই পাকিস না, এটা তো আমার চুল, ঠিক না? এই দাঁতটা কার? বলি আমার দাঁতটা ভেঙে গেছে, যদি আমার দাঁতটাই আমার ভেঙে যায়, তাহলে এটা আমার বটে? কার? ভগবানের দাঁত ভগবান ভেঙেছে, তাহলে তো আমি দাঁতকে বলতে পারতাম দাঁত তুই ভাঙিস না,
যে জায়গায় আছে সেই জায়গায় থাক। কথাটা ঠিক না ভুল? তো আমার গোটা শরীরটা কার? ভগবানের। তাহলে এই আমিত্বটা, এই আমি জিনিসটাকে জানতে হবে যে আমি কে, আমি কে। এই আমি তোটা ছাড়লে বুঝতে পারবেন, আমি তোটা ছাড়তে হবে। আমরা হচ্ছে কৃষ্ণের কি? কৃষ্ণের দাসও নয়, দাস হতে পারলে তো খুবই ভালো হতো। আমরা কৃষ্ণের কুত্তা, পোষা কুকুর, পোষা কুকুর। দাস হওয়া তো অনেক দূরের কথা। তো কুকুরে দেখেন মালিকের কত সেবা করেছে, দেখেন তো, দেখেন একটা কুকুর হয়ে যদি অত মালিকের সেবা করতে পারে, তো আমরা ভগবানের দাস হয়ে কেন ভগবানের আমরা সেবা করতে পারবো না? সেই তো কথা দিয়ে এসেছিলাম, কথা দিয়ে কথা যদি না রাখি তাহলে আমরা লোকে কি বলবে? বেঈমান। তো সেই রকম এই জগতে এসে আমরা কি হয়ে গেছি? সব বেঈমান হয়ে গেছি, সব বেঈমান হয়ে গেছি। কেন? যারে খাচ্ছি তারে করছি, সবকিছুই করছি, কিন্তু সকাল সন্ধ্যা একটু ভগবানের নাম আমরা করতে পারছি না। পাচ্ছি কি? বাবা কখন খুশি হয়? ঘরের বাবা কখন খুশি হয়? যখন ছেলে দুটো পয়সা রোজগার করে বাপের হাতে দেয়, তখন বাবা খুব খুশি হয়। সেরকম তদ্রূপ ভগবানের সবকিছু, ভগবানের দেওয়া সবকিছু আমরা দেব কি ভগবানকে? দেওয়ার ক্ষমতা আছে? কিচ্ছু নাই। আমরা নামটুকু ভগবানকে দিতে পারছি না, খালি কি করছি? খালি সংসার সংসার করে চলে পড়ে পড়েছি। তাহলে সংসারটা কি জিনিস? নারদ ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু আপনি যে মানব দেহ সবাইকে দিয়েছেন, এত সুন্দর মানুষ জন্ম দিয়েছেন, কি করার জন্য? ভালোভাবে সংসার করার জন্য, ভালোভাবে ছেলে মানুষ করার জন্য, আপনার নাম করার জন্য। তো প্রভু আপনি দেখেছেন একবারও কি সব ঠিকঠাক করছে? বলছে এটা আমার কাজ নয় নারদ, এটা তোমার কাজ। তুমি বেরিয়ে বেরিয়ে দেখে এসো। নারদ দেখবেন বিলি বাজিয়ে প্রত্যেকটা জায়গায় নাম করে ঘুরে ঘুরে বেড়ায়। কি করার জন্য? না নাম শোনাবার জন্য। তো প্রভু এরা কি ঠিক মতো কি নাম করছে? একবার যাবো দেখে আসবো মরতে যেয়ে করে। যাহা নারদ যাও, কথাটা ঠিকই বলেছিল। আমি যে মানুষ জন্মগুলো দিয়েছি, আমাকে তো কথা দিয়েছিল, তারা কথা রাখছে কিনা একটু যে দেখো। ঠিক আছে প্রভু, তাই যাই। নারদ তো পাঠালেন এই বনকে। নারদ এসেছে, এসে পরে এ পাড়াতে গেছে, ও পাড়াতে গেছে, যে পরে বলছে কোন এক ব্যক্তিকে ডেকে বলছে যে একবার হরে কৃষ্ণ নাম বলো। বলছে আমার সময় নেই, নাম বলার সময় নেই, আমার স্কুলের ছেলে দেরি হয়ে যাচ্ছে, বাজার নিয়ে যেতে হবে, আমার নাম করার সময় নেই। এই করতে করতে আরেক পাড়ায় গেছে, আরেক পাড়াতে সেই একই কথা। কি শুনতে পাচ্ছে? খালি আমার সংসার আছে, আমার নাম করার সময় নেই। এই করে করে নারদ এখন 10টা পাড়াতে ঘুরে সে একই কথা। কি শুনলো? কি শুনলো? যে আমার সংসার আছে। এটাই তো কানে শুনতে পেল নারদ, নাকি না কিছু শুনতে পেল? আর কিছু শুনতে পায়নি, ওই একটা জিনিসে শুনতে পেয়েছে। এই শুনে চিন্তা করলো যে এটা কি, আবার কি জিনিস। চলে গেল ভগবত ধামে, ভগবানের কাছে। যে বলছে প্রভু মর্তে তো গেছিলাম, কিন্তু একটা খালি আমি শব্দ শুনতে পেলাম, একটা শব্দ। কি? যাকে শুনাচ্ছি সে কি বলছে? আমার সংসার আছে। তো বলছে প্রভু সংসারটা কি জিনিস? সংসারটা কি জিনিস?
ভগবান নারদকে প্রশ্ন করছে, নারদ তুমি সংসার করেছো, বিবাহ করেছো? বলছে না, তা তো করি। তাহলে জ্বালাটা বুঝবে কি করে? যারা সংসার করেনি, যাদের আয় বড় ছেলেকে যদি বলা হয় সংসারের জ্বালা কি, সংসার কি জিনিস জানিস, সে বলতে পারবে? সে তো আনন্দিত বলবে সংসার খুব ভালো জিনিস নাকি। আর যারা সংসার করেছে তাদেরকে একবার জিজ্ঞেস করতো সংসারটা কি জিনিস, দেখুন এবং রেখে কি বলবে যে আমি করেছি বলছি, তোরা বাবা করিস না, আমি ভুল করেছি বলছি, তোরা বাবা করিস না নাকি। সংসারে জ্বালা জ্বলে পড়ে মরছি, করিস না। সেরকম নারদ যে প্রভুকে বলছে, প্রভু সংসারটা কি জিনিস একটু বলবেন? বলছে নারদ এরকম বলা যাবে না, এরকম জানা যাবে না। তো থাক, এ কথা আমার মনে থাকলো, একদিন তোমাকে দেখিয়ে দিব এবং বলে দিব যে সংসারটা কি জিনিস। বলছে প্রভু এখনই বলুন না, আমার খুব জানার ইচ্ছে আছে। বলছে যেটা কি করবে তোকে দেখিয়ে দিব, করে দেখিয়ে দিব নাকি। দেখবেন স্কুল কলেজের ছেলেরা যদি কোনো পড়াশোনা করে, কোনো মাস্টার পড়াশোনা করাচ্ছে, তো যেটা পড়াচ্ছে সেই পড়াটা যদি গল্পের মাধ্যমে পড়ায়, জিনিস একই পড়াচ্ছে, কিন্তু সেটা যদি গল্পের মাধ্যমে পড়ানো হয়, দেখবেন ছেলেদের সেই জিনিসটা বেশি মনে থাকে। কিন্তু গল্পের মাধ্যমে বলছে তো, আপনি একটা কাউকে গল্প বলুন কিন্তু গল্পটা মনে থাকবে, কিন্তু ঝড়ঝড়ি পড়ে গেলে মনে থাকে না। তো সেরকম তদ্রূপ নারদকে বলছে তোমাকে বলে দেবো এবং দেখিয়ে দেবো। বলছে ঠিক আছে প্রভু, তাই করব। এই করতে করতে বহুদিন যায় যাবৎ চলে গেছে। যাওয়ার পর ভুলে গেছে, যেরকম আমরা এই জড়জগতে এসে ভুলে যাই, কিন্তু ভগবান তো ভুলে যাবে না। ভগবান কি ভুলে যায়? ভগবান ভুলবে না। ভগবান খন্ডবাবু মনে রাখবে যে কে কি করছে না করছে, সবকিছু মনে থাকে। আগেও সিসিটিভি ক্যামেরা ছিল, ওই ক্যামেরা দেখে সিসিটিভি ক্যামেরা এখন বার করেছে। দেখবেন প্রত্যেক বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনি চুরি করুন বা কোনো দুষ্কার্য করুন, তাতে কিন্তু ধরা পড়বে। সেরকম তদ্রূপ আপনারা কি করছেন, ভগবান যে পাঠিয়েছে হরিনাম করছেন কিনা না করছেন, ভগবান সবকিছু খেয়াল রাখছে। ভগবান ভুলে নারদ ভুলে গেছে, কিন্তু ভগবান কিন্তু মনে রেখেছে। কিছুদিন যাবত যায়, বছর দুয়েক পেরিয়ে যাওয়ার পর নারদকে বলছে, নারদ বলুন প্রভু কি ব্যাপার? চলো একটু বেরিয়ে আসি, একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। বহুদিন থেকে থেকে মনটা খারাপ হয়ে গেছে, বিচলিত হয়ে একটু ঘুরে আসি। সংসারে আমরাও করি কিন্তু ওই জিনিসটা কিরকম, সংসারে থেকে আমরা অতিষ্ঠ হয়ে যাই না, তখন আমরা কি বলি যে ওই গ্রামের থেকে একটা বাস ছাড়ছে, যাই বাসে একটু বৃন্দাবন ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ করে আসি, ভগবানের সঙ্গে দর্শন করে আসি, এইটাই তো বলি নাকি। সেরকম তদ্রূপ ভগবান নারদকে বলছে, যাও চলো একটু আমরা বেরিয়ে আসি। ঠিক আছে, নারদ বলছে বেড়াতে যাবে, ভগবান ঠিক আছে যায় সাথে। এবার যাচ্ছে, যেতে 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 বহুদূর চলে গেছে, বহুদূর চলে গেছে। গ্রীষ্মকালের দিন বহুদূর চলে যাবার পর ভগবান নারদকে বলছে, নারদ গ্রীষ্মকালের দিন প্রচন্ড রোদ, এই রোদে আমি আর চলতে পারছি না, একটু গাছের তলায় আমি বসছি, একটু জল পিপাসা পেয়েছে, একটু যদি জল এনে দিতে পারো তো খুব ভালো হয়। নারদ প্রভু আপনার জল পিপাসা পেয়েছে? খালি জল? খালি জল হলে হবে, জল পিপাসা পেয়েছে। নারদ বলছে, প্রভু এই জঙ্গল পাহাড় পর্বতের কাছে কোথায় জল পাবো, কোথায় জল পাবো? কিন্তু ভগবানের সৃষ্টি যে কোনো জায়গায় সবকিছু সৃষ্টি করে দিতে পারে। নারদকে বলো, নারদ তুমি একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাও, দেখো কিছু না কিছু পাবে। ঠিক আছে প্রভু, আপনি যখন কথা দিচ্ছেন তো নিশ্চয়ই পাবো। এগিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বহুদূর চলে যাওয়ার পর দেখছি একটা নদী বয়ে চলেছে। যখন নদী বয়ে চলেছে তখন খুব আনন্দ, নারদের এত আনন্দ ধরেছে, যা প্রভু তো জল চেয়েছিল, আর তো কিছু চাইনি, জল তো প্রভুকে দিতে পারবো। সে দেখে খুব খুশি হয়ে সে নারদ কি করেছে, সে জলটা এখন
হাতে করে তুলেছে। যেই না জলটা তুলেছে ওইরকম ওর কানে একটা খুব সুন্দর নূপুরের ধ্বনি কানে ভেসে এসছে। নূপুরের ধ্বনি কানে ভেসে এসছে। তো দেখবেন এখানে কীর্তন আপনারা শুনছেন ঠিকই, কিন্তু দুজনা উঠে যদি ওখানে মারামারি করতে যায় তখন আপনার মনটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? ওই দিকে চলে যাবে। ভগবানকে বাদ দিয়ে ওই দিকে চলে যাবে। সেরকম নারদেরও গতি হয়েছে ওইরকম। নারদের ঠিক ওইরকম গতি হয়েছে। যেরকম জল তুলেছে সে নূপুরের কানের ধ্বনি ওনার কানে প্রবেশ করেছে। যে প্রবেশ করেছে ও চিন্তা করছে জল কিন্তু নারদের হাতেই আছে, জল কিন্তু নারদের হাতে আছে, কিন্তু ও চিন্তা করছে নূপুরের ধ্বনিটা আসতে আমাকে তো দেখতে হবে। ওই দেখতে দেখতে তাকাতে তাকাতে দেখছি একটা খুব সুন্দর রমণী নদী বেয়ে আস্তে আস্তে কলসি নিয়ে জল নিতে আসছে। জল নিতে আসছে। তো যখন জল নিতে আসছে তার রূপ ঋষিমুনির মেয়ে, তো তার রূপ দেখে পরে নারদ তাকাতে রয়ে গেছে। তাকাচ্ছি কেন? তাকাবে না কেন? তাকাবে না? আমরা আমাদের যদি পাড়াতে একটা খুব সুন্দর মেয়ে রূপসী যদি হেঁটে চলে যায়, মনে হয় একবার তাকিয়ে দেখি। বাগানে গোলাপ ফুল ফুটে থাকে, গোলাপ ফুল ফুটে থাকে কি জন্য? না সুন্দরতার জন্য। ওকে ছিঁড়তে নেই। ছিঁড়তে আছে কি? ছিঁড়তে নেই। তো সেরকম আমরা দেখবো, সবকিছু করবো, দেখবো না? সেরকম তদ্রূপ নারদ কি করছে? তার দিকে তাকিয়ে, দৃষ্টির দিকে তাকিয়ে আছে। এইবারে মনে 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 চিন্তা করছে, আহা কত সুন্দর অপরূপ দেখতে। যদি আমি ওকে বিবাহ করতে পেতাম, যদি ওকে বিবাহ করতে পেতাম তাহলে কত এটা ভালো হতো। এই চিন্তা করতে করতে দেখবেন মাইন্ডে এলো কি জন্য? মাইন্ডে আসার কারণ আছে। দেখবেন আপনারা হিন্দি সিনেমাতে অনেকে দেখেছেন যে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ইয়াদদাস্ত চলে যায়, যায় কি না? ইয়াদদাস্তটা চলে যায়। আবার পরক্ষণে যখন অ্যাক্সিডেন্ট হয় বা কিছু ঘটনা ঘটে সেই জিনিসটা আবার ফিরে আসে। তদ্রূপ নারদের মাইন্ডটা কিন্তু ভগবান অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। ভগবান অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তো এবারে চিন্তা করছে তো দেখবেন ভগবানের কাছে যদি আমরা শুদ্ধভাবে চাই, শুদ্ধভাবে যদি কিছু চাই ভগবানের কাছে, ভগবান আমাদেরকে ফিরাবে না। কিন্তু যদি ভগবানের কাছে আমরা বিজনেস পলিসি করি, ভগবানের কাছে যদি আমরা বিজনেস পলিসি করি, বিজনেস পলিসিটা কি রকম? না বাবা এবারে ছেলেটাকে আমার পাস করে দাও, তোমাকে একটা সোনার হার দেব। ছেলেটাকে পাস করে দাও, তোমাকে একটা সোনার হার দেব। তো কই আগে তো দিলি না? আগে দিলি? কি বলি? ছেলেটাকে দেবার পর কোন একটা বাহানা খাটিয়ে তাকে বললাম। তো দিব কি? সব তো ভগবানের জিনিস, ভগবানকে দিব কি? সেরকম তদ্রূপ নারদ চিন্তা করছে যে আহা শুদ্ধভাবে চাইছে, কিন্তু নারদ এরকম না। আহা যদি বিবাহ করতে পেতাম। নারদ বলল তথাস্তু, তুমি শুদ্ধভাবে চেয়েছো, যাও আশীর্বাদ করলাম, সেই কাজে তোমার সফল হবে, সেই তোমার কাজে সফল হবে। নারদ চলে গেল তার সেই রমণীর কাছে। যে করে বলছে একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো। বলছে বলতে সংকোচ লাগছে, ডাইরেক্ট কি বলা যায় ওই কথা? বলছে একটু বলতে সংকোচের কোনো ব্যাপার না, তুমি বলো না কি ব্যাপার বলো। বলছে তোমাকে আমাকে দেখে খুব ভালো লেগেছে, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো তোমাকে যদি বিবাহ করতে পেতাম তো আমার খুব ভালো হতো। যদি বিবাহ করতাম খুব ভালো হতো। বলছে ঠিক আছে, সে কথাটা তো রইলো, কিন্তু বিবাহ যে করবে তো আমি তো মালিক নয়,
আমি তো মালিক নয়, মালিক হচ্ছে আমার বাবা। আমার বাবা, সে বাবা যদি প্রস্তাবে রাজি হয় তাহলে আমি রাজি। আগেকার যুগে দেখবেন তার বাবারা ছেলেদের জন্য বউ দেখতে যেত, কানা হোক, কালো হোক, খোড়া হোক, যেটি দেখে আসতো ছেলে সেইটিতে হ্যাঁ বলতো, সেইটি নিয়ে সুখে থাকতো, কত সুখে আনন্দ ঘর ভাড়া করতো। কিন্তু আজকে 2 বছর ধরে দেখছে তাকে, মোবাইলে দেখছে, পার্কে দেখছে, এতে দেখছে, ওতে দেখছে। 2 বছর দেখেও পরেও যে বিবাহ করছে, কদিন টিকছে? এদিকে বিবাহ করছে আর ওদিকে ডিভোর্সের কাগজ তৈরি হচ্ছে। এদিকে বিবাহ করছে, এদিকে ডিভোর্সের কাগজ তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? না গুরুদেবের কথা শুনেনি। গুরুদেবের কথা শুনেনি। প্রথম গুরু কে? প্রথম গুরু হচ্ছে মা বাবা। তো মা বাবা কি চায় যে ছেলের কোনো বিপদ হোক, কোনো অঘটন হোক, কোনো খারাপ জিনিস হোক? মা বাবা যতই অশান্তিতে থাক, যতই এতে থাক, কিন্তু ছেলেকে কি বলবে? তুমি বাবা সুখে থাক। এটাই তো নাকি? তো প্রথম গুরু হচ্ছে মা বাবা। তো মা বাবার কথা না শুনলে এরকমই হচ্ছে। আগেকার যুগে প্রচলন ছিল। তাহলে কি বললো উনি? তো মালিক তো আমি নয়, মালিক আমার বাবা। তা বাবা যদি প্রস্তাব হয় রাজিতে, তাহলে আমি রাজি। বলছে ঠিক আছে চলো। এই কথা বলতে বলতে চলে গেল ঋষির আশ্রম। যে ঋষির আশ্রমে গেছে, বসতে দিয়েছে, ঋষি তো ধ্যানে মগ্ন। বলছে ঠিক আছে, বসতে দিয়েছে। বসার পর ঋষির কিছুক্ষণ পর ধ্যান ভেঙেছে। ধ্যান ভেঙে দেখছে যে এক বৈষ্ণব এসে সকাল সকাল হাজির। এক বৈষ্ণব এসে সকাল সকাল হাজির। প্রণাম করে বলছে, বলুন কি অভিপ্রায় আজকে এসেছেন আমার বাড়িতে? কি অভিপ্রায় নিয়ে এসেছেন? কি চান? বলছে বহুত বড় অভিপ্রায় একটা নিয়ে এসেছি, বহুত বড় আশা নিয়ে এসেছি। বলছে বৈষ্ণব যখন আমার গিয়ে এসেছে, যখন আমার জীবন যদি চলে যায়, আমি জীবনটাও দিতে রাজি। জীবন যদি চলে যায়, জীবনটাও দিতে রাজি। তো সেরকম তদ্রূপ আপনাদেরকে বলছি, কোন যদি গিয়ে বৈষ্ণব আসে, আপনাদের গিয়ে যদি কোন বৈষ্ণব আসে, বহু ভাগ্য ফলে বৈষ্ণব আসিয়া মিলে থাকে যদি পূর্ব জন্মের সুকৃতি। বৈষ্ণব সবার ঘরে যায় না। যদি আপনার পূর্ব জন্মের সুকৃতি থাকে, তাহলে আপনার বৈষ্ণব ঘরে পা দিবে। তো যখন বৈষ্ণব বাড়িতে এসছে, তুমি যেটা বলবে সেটাই আমি তোমাকে অর্পণ করব। বলছে প্রভু দেখো, চিন্তা করে দেখো। বলছে হ্যাঁ তুমি বলো কি চাও? বলছে প্রভু তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। যেই বলেছে, এবার আপনারাই বলুন তো, যে মুনি যে ছিল সে রেগে যাবে না আনন্দ পাবে? বলুন, জোরে বলুন, কেউ একজন বলুন। বলুন, আনন্দ পাবে না রেগে যাবে? হ্যাঁ, রেগে যাবে না। রাখবে কি করে? যদি আপনাদের বাড়িতে কোনো আই বড় মেয়ে থাকে, যদি রেলের সার্ভিস করার ছেলে এসে বলে যে আপনার মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে আপনি রাগে যাবেন, আনন্দ পাবেন? তাহলে তো সেই শুনে ঋষি তো আনন্দে আত্মহারা। চাক মেঘনা চাইতে জল। কেন না? এই মেয়েটার জন্য তো আমার বাধা। কিসে বাধা? না ভগবানের সেবা করতে পারছি না। ভগবানের সেবা করতে পারছি না। যখন ভগবানের সেবাতে বসছি, তখন এই মেয়েটাকে চিন্তা করছি যে আমি মরে গেলে মেয়েটাকে দেখবে কে? মেয়েটাকে দেখবে কে? কিসে পড়ে আছে? মায়াতে পড়ে আছে, মায়াকে গ্রাস করেছে। তো আমরা কি বলি? কোন জিনিস যদি পেয়ে যায় আগে, তাহলে আমরা কি বলি? মেঘ না চাইতে জল। সেরকম মুনি আত্মহারা আনন্দতে, যাক ভগবান আজকে তাহলে আমার দিকে একটু তাকিয়েছে।
যাক ভালো হয়েছে। তাহলে তাহলে ঠিক আছে, আমি রাজি, এই বিবাহতে রাজি। যে রাজি বলেছে নারদ তো খুশি। এবার তো বিবাহ করতে গেলে তো সাক্ষী চাই নাকি? বিবাহ করতে গেলে সাক্ষী চাই, বিনা সাক্ষীতে তো বিবাহ হবে না। হয় কি কমসে কম দুজনকে কোর্টে গেলে দুজনকে সাক্ষী রাখতে হবে। তুই বন জঙ্গলের মধ্যে বিবাহ সাক্ষী কাকে পাবে? কেউ তো নেই। কেউ আছে কি জঙ্গলের মধ্যে? কেউ নেই। ওই ঋষি আর তার ওই মেয়ে আছে। এবারে যে নারদ বিবাহ করে কোনো যদি পাড়ায় কোনো ছেলে যদি বিবাহ করে নিয়ে যায়, যদি সাক্ষী না থাকে তাকে কি বলবে? কোথা থেকে ধরে নিয়ে নিলে কোথায় পেলি? আর যদি সাক্ষী থাকে তো কি বলবে? না আমাদেরকে সাক্ষী রেখে বিবাহ করে এসেছে। তো যারা বিবাহ করেছেন সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকে, ভগবানের পার্শ্বদরা উপস্থিত থাকে। তো কে থাকে বলুন? যারা বিবাহ করেছেন কে থাকে ওখানে উপস্থিত? দেবতার মধ্যে কে থাকে? স্বয়ং বলুন, জোরে বলুন। স্বয়ং দেখবেন ব্রহ্মা থাকে, ব্রহ্মা উদিত হচ্ছে। ঋষি মুনির আশ্রমে যাবেন তখন দেখবেন যজ্ঞ জ্বলছে, ব্রহ্মা সবসময় আছে বসে। কি দরকার রে? এই তো স্বয়ং ব্রহ্মা রয়েছে, ব্রহ্মাকে 7 পাক ঘুরে পড়ে বিয়ে সম্পন্ন করো। সাক্ষী দরকার নেই। স্বয়ং যখন ব্রহ্মা রয়েছে কাকে সাক্ষী রাখবে? দরকার নেই। এই ব্রহ্মাকে 7 পাক ঘুরে পড়ে তোমরা বিবাহ সম্পন্ন করো। ঠিক আছে। সেই 7 পাক ঘুরে নারদ কি করলো? বিবাহ সম্পন্ন করার পর তো কি হচ্ছে? বছর 2 গেছে। বছর 2 যাওয়ার পর কি হয়েছে? ফুটফুটে দুটো, এক ছেলে এক মেয়ে হয়েছে। তো সংসারে যখন এক ছেলে এক মেয়ে হয় তখন সেই সংসারকে আমরা কি বলি? কি বলি? জোরে বলুন। সুখের সংসার, সুখী পরিবার নাকি? এটা তো বলি। তাহলে নারদের কি হলো? সুখের সংসার, সুখের পরিবার। যখন সুখের সংসার, সুখের পরিবার হয়েছে তখন আমরা কি হয়? হ্যাপি বার্থডে টু ইউ নাকি? ওই হ্যাপি বার্থডে টু ইউ, তখন আমরা ওই হ্যাপি বার্থডে টু ইউতে ছেলেকে নাতিকে নিয়ে ওই হ্যাপি বার্থডে টু ইউ করতে শুরু করলো। ওইদিকে ভুলে গেছি তখন সুদাচি কত কিলোর কেকটা নিয়ে নিলে, এইটাই চিন্তা করুন। তো সেই রকম নারদও কিন্তু সে সংসারের পাল্লায় পড়ে পড়ে সবকিছু ভুলে গেছে। কিছুদিন যাচ্ছে, যাবত কিছুদিন যাওয়ার পর এবারে তো বুঝতে পারবে। কিছুদিন যাওয়ার পর কি বলছে তাকে? আমাকে টিভিটি এনে দাও, একটা স্কুটি কিনে দাও, একটা ওই দাও, একটা ওই দাও। সংসারে চাল নেই, আটা নেই। তখন আরো চিন্তা করছে দুধ চাই। আগে তো আমি ভালোই ছিলাম, এই সংসারের পাল্লা আমি কেন পড়তে গেলাম? সংসার পাল্লা কেন পড়তে গেলাম? আজকে এটা নেই, সেটা নেই, ওটা না। তোমার মাথাটা খুব বিরক্ত হয়ে গেছে। বাদ দাও, বাদ দাও এসব। আজকে চলো, আজকে জয়দেবের মেলা লেগেছে। আর জয়দেবের মেলা দেখে ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি আসবো। ডেলি তো সংসারের খাবার খাচ্ছ। আমরা বলি না, দেখবেন অনেক সময় গ্রামে দুর্গা পূজা হয়, তখন কি কয়? খিচুড়ি দেয় না? তখন কি আজকে রান্না বান্না ছেড়ে দেবো, রাত থেকে থাক, আজকে চলো ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে যাবো। সেরকম তদ্রূপ বলছে বাদ দাও, সংসারে চালা। আজকে চলো জয়দেবের মেলা লেগেছে, জয়দেবের মেলা দেখে ঘুরে প্রসাদ পেয়ে আমরা আসবো। ডেলি সংসার করছি। ঠিক আছে, তাই চল। এবারে যাচ্ছে। তো যেতে হলে তো নদীর এই পার হতে হবে, নদীর এই পার হতে হবে। যাবে কিসে? নৌকা। এবার নৌকায় চাপবে। তো নৌকায় চাপবে, যাচ্ছে কে? তার সাথে পুরো পরিবার যাচ্ছে কিনা?
এক ছেলে, এক মেয়ে, স্ত্রী আর স্বামী, চারজন। দেখবেন অনেক সময় কি হয়, কোথাও মেঘ নাই, কোথাও মেঘ নেই, কিন্তু হঠাৎ দেখবেন কোথা থেকে যে ঝড় জল চলে আসে, আমরা কিন্তু নিজেও বুঝতে পারি না। পারি কি? পারি না। ঠিক তদ্রূপ যখন নৌকায় চেপেছে, নৌকায় চেপে কিছুটা দূরে গেছে, দূরে মানে ঠিক মাঝখানে থেকে পৌঁছে গেছে। যে পৌঁছে গেছে, কোথা থেকে যে ঝড় উঠলো, এমন ঝড় যে নাবিক বলছে, নাবিক এ কি হলো? বলছে, প্রভু আমি তা সামালতে পারছি না, আমি সামালতে পারছি না, আমার যতটুকু করার আমি করে দিচ্ছি, এবারে আপনি উনাকে ডাকুন, আপনি উনাকে ডাকুন। আমরা ডাকি কখন? ভগবানকে আমরা মনে পড়ে কখন? কখন মনে পড়ে? যখন ঘরে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, যখন রাস্তায় ছেলে পার হলো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ছেলে, ভগবান তুমি আমার ছেলেটাকে এতটুকু বয়সে মেরে দিলে, তোমার বিচার নেই? তো আপনারা বলুন তো, ভগবানের বিচার নেই? ভগবানের বিচার পুঙ্খানুপুঙ্খানু ভাবে আছে। যে একটা ছাগলকে দিয়ে পড়ে সেই ছাগলের ভক্ষণ সেটা আমরা করছি, তারও তো জীবন আছে নাকি? তারও তো জীবন আছে, সেটাকে আমরা ভক্ষণ করছি, সেটা তো আমরা পাপ করছি না? তখন দেখছি না যে এরাও একটা বাচ্চা ছিল, তাকে আমরা কেটে করে ভক্ষণ করছি, তখন আমরা চিন্তা করছি না? আমার ছেলেটা যখন নিয়ে নিল, তখন আমরা চিন্তা করছি ভগবানের বিচার নেই? ডাক্তাররা দেখবেন অনেক সময় পেশেন্টকে, রোগীকে অপারেশন করেন, অপারেশন করার পর বাইরে এসে কি বলে, যে প্রভু আমার ছেলেটা বেঁচে যাবে তো? বলেছে আমরা যতটুকু করার করে দিয়েছি, এবারে উনার হাত, যা করবে ভগবানকে ডাকবে। তাহলে অত বড় ডাক্তার হয়ে যখন ভগবানের উপরে ছেড়ে দিচ্ছে সবকিছু, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরা কেন পারবো না? পারবো, চেষ্টা করব। তো কি হলো? সেই ঝড় উঠেছে, সেই ঝড় সেই টলমল 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 করতে করতে এক ছেলে পড়ে, যে পড়ে মারা যায়, হতাশা, প্রভু তোমার বিচার নেই, এত সুন্দর ফুটফুটে ছেলেটাকে আমার মেরে দিলে। এই বলতে বলতে আরো কিছু দূর যাচ্ছে, যেতে যেতে দেখছে আরেকটা মেয়ে পড়ে মারা গেল। তাহলে সংসারে কি হলো? এক ছেলে ছিল, এক মেয়ে ছিল, জলে পড়ে মারা গেল। তাহলে সঙ্গে এখন কে আছে? সঙ্গে কে আছে? তার স্ত্রী আছে, আছে কি না? সঙ্গে তার স্ত্রী আছে। আরো কিছু দূর যেতে যেতে কি হলো? সেই হাওয়াতে এমন ঝড় আসলো, তার স্ত্রীও পড়ে মারা গেল। যখন এরকম ঘটনা ঘটে পাড়ায়, তখন আমরা সেই সংসারকে কি বলি? যে এত সুন্দর সাজানো সংসার জলে ভেসে গেল, এটাতে বলি আমরা নাকি? তো তাহলে নারদের কত সুখের সংসার ছিল, চিন্তা করো, আজকে কোথায় চলে গেল? জলে ভেসে গেছে। তো দেখবেন নৌকাতে যখন যাবেন, বা যারা গেছেন, নৌকা যখন পাড়ে থাকে, নৌকা এবং স্টিমার যখন পাড়ে থেকে, তখন কি মনে হয়? তলময় উঠি না? মনে হয় পড়ে যাবো, মনে হয় না? তো তদ্রূপ সেরকম যখন নৌকাটি পাড়ে ঠেকেছে, যখন নৌকাটি পাড়ে ঠেকেছে, তখন আরো চমকে উঠেছে, একই হলো আমার, আমি এখানে কেন? এই বন জঙ্গলের নদীর মধ্যে আমি কেন আছি? আগেই বলেছিলাম যে এক অ্যাক্সিডেন্টে আপনার দিমাগ আউট হয়ে যাবে, আরেক অ্যাক্সিডেন্টে দিমাগ ফিরে আসবে। তো সেই চমকে উঠেছেন আরো, দেখি আমি ছিলাম কোথায়? তখন আস্তে আস্তে নারদের কথাগুলো মনে পড়ছে, আমি তো এখানে ছিলাম না, আমার সাথে তো কেউ এসেছিল, কিন্তু জল চেয়েছিল একটু, মনে হয় সেই মনে কথাগুলো মনে পড়ছে। তখন চিন্তা করছে, আহা, আমি তো ভগবানের সাথে এসেছিলাম,
আমি তো ভগবানের সাথে এসেছিলাম, এবং এসেছিলাম কি, ভগবান তো আমার কাছে জল চেয়েছিল, একটু জল, আর তো কিছু চাইনি, মিষ্টি মন্ডা পূজারি কিছু চাইনি, একটু জল চেয়েছিল। তাহলে ভগবান কি সেখানে পড়ে আছে একটু জলের জন্য? সেখানে কি আজও পড়ে আছে? তখন নারদ চিন্তা করে যায়, সেই হাতে জল উঠে উদ্দেশ্যে ছুটছে, ছুটতে 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 দেখছে ভগবান সেই অমূর্ছিত হয়ে পড়ে আছে, মূর্ছিত হয়ে পড়ে আছে। বলছে প্রভু আমি এসেছি, প্রভু আমি এসেছি। বলছে কে? প্রভু আমি নারদ, এসছি আপনার কাছে। বলছে এসছি? বলছে হ্যাঁ এসছি। প্রভু জল নেন, জল, আপনি জল জল করছেন না, জল জল এনেছি? বলছে হ্যাঁ জল এনেছি। বলছে নারদ তোমাকে তো আজকে জল আমি চাইনি তোমার কাছে, তোমার কাছে আজকে জল চেয়েছিলাম, বহু পূর্বে, মনে করো বহু পূর্বে তোমার কাছে আমি জল চেয়েছিলাম, আর তুমি আজকে জল নিয়ে এসছো। কোথায় ছিলে আপনি? বলছি প্রভু সংসার করেছিলাম, সংসার সংসার করেছিলেন। নারদ বলছে হ্যাঁ সংসার করেছিলাম। বলছে সংসার যদি করেছিলে, সংসার কি একাই হয়? সংসার কি একাই হয়? কে কে থাকে সংসারে? স্ত্রী পুত্র পরিবার নাতি পুতি, তারা কই? সে সংসারটা কই? সংসার নেই প্রভু। সংসার কি হলো? কি হলো? সংসার কি হলো? বলছে না প্রভু সব জলে ভেসে গেছে। আচ্ছা আচ্ছা না সব জলে ভেসে গেছে। ও সেই জন্য তোমার মনে পড়েছে না? বলছে হ্যাঁ প্রভু আপনি জল চেয়েছিলেন, মনে পড়েছে, জল নিয়ে এসেছি। তদ্রূপ আমরা এই মাতৃগর্ভে যখন জঠরে ছিলাম, মনে পড়লো বলেছিলাম না যে ভগবানকে কোথা দিয়ে এসেছিলাম, কি কোথা দিয়ে এসেছিলাম? কিছু না পারলেও প্রভু একটু জল তো দিতে পারবো, জল তো দিতে পারবে। তো সেই নারদ তুমি জলটুকু আমার জন্য ভুলে গেলে এই সংসারে জ্বালাতে? নারদ তুমি একটা কথা জিজ্ঞেস করেছিলে না বহু পূর্বে? একটা কথা জিজ্ঞেস করেছিল, তোমার মনে পড়ে? নারদ বলছে না প্রভু আমার তো কিছু মনে পড়ছে না, আমার তো কিছু মনে পড়ছে না। বলছে চিন্তা করে দেখো, বহু পূর্বে আমাকে জিজ্ঞেস করেছিলে যে প্রভু সংসার কি জিনিস। হ্যাঁ প্রভু হ্যাঁ ঠিক 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 আমি এটাই জিজ্ঞেস করেছিলাম। তো নারদ তোমাকে একদিন বলেছিলাম যে সংসার করিয়ে দেখিয়ে দিব, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে সংসারটা কি জিনিস। করেছিলে নারদ, সংসার করেছিলে, বুঝতে পারলে যে জগতে সংসারের জ্বালা কি আর সংসারটা কি জিনিস। বলছে হ্যাঁ প্রভু ধন্য তুমি, ধন্য তুমি, দেখিয়েও দিলে এবং বুঝিয়ে দিলে যে সংসারটা কি জিনিস। সেরকম তদ্রূপ আমরা জড় জগতে এসে কি করছি, সারাদিনে ভগবানকে একটু তুলসী পাতা আর জল দিতেও আমরা ভুলে যাচ্ছি। ভগবান খায় না, ভগবান কিছু খায় না। কি খায়, কি গ্রহণ করে ভগবান? ভক্তিটা গ্রহণ করে। ভক্তিটা কতটুকু ভক্তি সহকারে আমাকে তুমি দিচ্ছ, কতটুকু ভক্তি সহকারে আমাকে সেবা করছো, এটাই ভগবান দেখতে চায়। আমরা যখন ছেলের কোনো বিপদ হয়, কোনো আপদ হয়, তখন কত কান্নাকাটি করি, কত পাড়া প্রতিবেশীকে বলি যে ছেলেটা ঠিক হয়ে যাবে তো, ছেলেটা ভালো হবে তো, তখন কাঁদতে থাকি। সেই কান্না, চোখের জলটা কিন্তু আজকে আমাদের দেখা যাচ্ছে। কিন্তু সেই দিন যদি ভগবানের জন্য কাঁদেন, দু ফোঁটা জল ফেলেন, তাহলে সেই কাজটা ভবিষ্যতে কাজে লাগবে। সেটা না করে খালি সংসারে এসে স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবকিছু উল্লাসে দেখে টাকা পয়সা হেঁটে সব ভগবানকে আমরা ভুলে বসে রয়েছি। সেই জন্য আমাদের আজকে এই দুর্দশা। সংসারে তো ভোগ করছি আমরা। কেউ কি চান এই সংসারে থেকে ভোগ করতে? চান না। সেই জন্য আমরা সংসারে থেকে ভোগ করছি। আচ্ছা বলুন তো, জেলেরা তো মাছ ধরে নাকি? জেলেরা মাছ ধরার সময় কোন মাছগুলো জেলে ধরা পড়ে না? বলুন জোরে বলুন।
কোন মাছগুলো জেলে ধরা পড়ে না? হ্যাঁ, এই প্রভু ঠিকই বলেছে। যে মাছগুলো চালাক মাছ, সে মাছগুলো দেখবেন জেলের পায়ের কাছে ঘোরাঘুরি করে। জেলে তো জালটা ছুটছে দূরে, ও নিজের গায়ে কি ছুটছে? সেরকম ভক্তরা, যারা চালাক ভক্ত, যারা ভক্ত হবে, তারা দেখবেন ওই ভগবানের চরণ দুটির সামনে ঘোরাঘুরি করবে, ভক্তদের সামনে ঘোরাঘুরি করবে। যারা চালাক, আর যারা খুব চালাক, একটা কথা আছে আমি বলবো না, যারা খুব চালাক তারা মনে করে যে আমরা বিশাল চালাক হয়ে গেছি। তো সেই রকম ভগবানের কাছে চালাকি চলবে না। যারা চালাক ভক্ত, তারা দেখবেন ওই ভগবানের যে কোনো জায়গায় পাঠ হবে, যে কোনো ভগবানের মন্দিরে হবে, যেখানে নাম হবে, সেইখানে দেখবেন যে করে উপস্থিত, সেখানে দেখবেন উপস্থিত। সে চালাক হতে হবে ভগবানের সঙ্গে, লোকের সঙ্গে ওই চালাকি না করে ভগবানের সঙ্গে এই চালাকিটা কাজে লাগানো। বিড়াল ছানা তো দেখেছেন, বিড়াল বিড়াল দেখবেন যখন বাচ্চা দেয়, দেখবেন এক জায়গায় বাচ্চা দিবে আর এক জায়গায় নিয়ে যাবে। বিড়াল ছানা কিন্তু এক জায়গায় বাচ্চা তো রাখে না, এক জায়গায় কোনোদিন রাখবে না। দেখবেন একবার বাচ্চা দিবে, এক জায়গায় নিয়ে যাবে। যখন নিয়ে যায় বাচ্চাটিকে, বিড়াল বাচ্চাটিকে ধরে, দেখবেন ওই দাঁত দিয়ে যখন বিড়ালটাকে নিয়ে যাচ্ছে, তখন কত সুন্দর আদর করে নিয়ে যেয়ে দেখবেন এক জায়গাতে রাখছে, কত সুন্দর করে রাখছে। এবার ওই একই দাঁত, ওই একই বিড়াল যখন ইঁদুরটাকে ধরে, একই দাঁত একই বিড়াল যখন ইঁদুরটাকে ধরে, তখন ইঁদুরটা কি বলে? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, নাকি? এবারে ছেড়ে দে। তো সেরকম তদ্রূপ আপনারা বলবেন যে ভক্তরা মরছে আর অভক্তরা মরছে, তাহলে নাম করে কি হবে? ভক্তরা তো মরছে আর অভক্তরা তো মরছে, তাহলে এই নাম, এই যশ করে কি হবে? ভগবানের নাম করে কি হবে? তো যারা ভক্ত, তাদেরকে দেখবেন বিড়াল ছাড়া যেরকম ধরে বিড়াল ছানাটাকে আস্তে করে নিয়ে যাচ্ছে, আর যারা অভক্ত তারা মরছে, কিন্তু সেই ইঁদুরের মতন ঝাপটে রক্ত বার করে সেরকম মরছে, টেনে হিচড়ে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? নিয়ে যাচ্ছে কেন? এই জন্য যে আমরা বেঈমান, বেঈমান চোর। চোর দিকে, বেঈমান দিকে কি করে? দেখবেন কোমরে রশি বেঁধে নিয়ে যায়, নিয়ে যায় কিনা? আর যারা সাধু সঙ্গত কি করে? তাদেরকে এখনই তুই প্রমাণ পেলেন আমি সে যোগ্য নয়, সে যোগ্যতা অর্জন করিনি, কিন্তু তার সত্ত্বেও কি করলো? মাতাজিরা ফুল দিয়ে, জলধারা দিয়ে নিয়ে এলো। কি জন্য? না, আজকে এই ভগবানের সান্নিধ্যে আছে বলে। আমাকে করেনি, আমাকে করেছে কি? আমাকে করেনি। আমার ভেতরে যে আত্মাটা আছে, ভেতরে আত্মা আছে, কার অংশ? ভেতরে যে আত্মাটা আছে তার কার অংশ? প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে একটা আত্মা রয়েছে। সেটা কে? ভগবানের আত্মা। আত্মা আর ভগবান হচ্ছে পরমাত্মা। আত্মাকে তো খাবার দিতে হবে নাকি? আত্মার তো একটা খাবার আছে। ধরুন গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই গাড়িটা নিয়ে যেতে যেতে ড্রাইভার নেমে যায়, গাড়িটা চলবে? গাড়িটা কি চলবে? চলবে না। সেরকম তদ্রূপ ভেতরে যে আমাদের ভগবানের আত্মা আছে, সেই আত্মাকে কি কোনো খাবার দিচ্ছি? ঠিক মতো কি দিতে পারছি? পাচ্ছি না। সে আত্মার খাবার কি, কি না? আত্মার খাবার কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা হচ্ছে আমাদের আত্মার খাবার। উপরটাকে তো আমরা সাবন দিয়ে, সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু ভিতরে যে বসে আছেন তার তো খাবার দিতে হবে নাকি? দিন রাত আমরা সবসময় পাপ করে চলেছি, দিন রাত, কিন্তু আমরা বুঝতে পারি না। বুঝতে পারি কি? পারি না। আগুন জ্বলবে, এবার জেনেই হাত দেন আর না জেনেই হাত দেন, আঙুলটা কিন্তু পুড়বে। এবার যদি বলেন কি করে পাপ করছি আমরা,
কি করে পাপ করছি? না দেখবেন অনেক সময় আপনারা লক্ষ্য করবেন বাড়ির সামনেতে দেখবেন পিঁপুড়িগুলো সারি 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 দিয়ে পড়ে যাচ্ছে, এবং রাস্তাতে দেখবেন সারি সারি দিয়ে বেরোচ্ছে। সে তখন পা পড়ে যাবে, মারা গেল, সেটা কিন্তু আমাদের পাপ হলো। জেনেও করি না জেনেও করি, পাপ পাপ হবে। সেরকম ভীষ্ম চিন্তা করছে যে প্রভু আমি কি এমন পাপ করেছি বা কি এমন পাপ করেছিলাম যে আজকে এত শরীরে আমার তীরের জ্বালা যন্ত্রণা, এই তীরে সজ্জার মধ্যে আমি শুয়ে আছি। কি এমন পাপ করেছি? জ্ঞান তো আমি কোনো পাপ করিনি, জ্ঞান তো আমি কোনো পাপ করিনি। ভীষ্ম তুমি জ্ঞান তো কোনো পাপ করিনি? বলছে না, আমি কোনো জ্ঞান তো পাপ করিনি। বলছে দেখো চিন্তা করে, চিন্তা করে দেখো। বলছে না প্রভু, আমার তো কোনো খুঁজে পাচ্ছি না, আমি তো কোনো পাপ করিনি। বলছে তুমি এরকম দেখতে পাবে না। পাবে পাবে কি? কোন জন্মে না কোন জন্মে তুমি বিশাল পাপ করেছিলে। আমরা বলি না যে 7 জন্ম, সে 7 জন্ম পাপের কর্ম ফল আমাদেরকে ভোগ করতে হয়। এইবার না করলে কি হবে? অনেক সাধু সঙ্গ দেখবেন পাপ, দেখবেন বিছানায় পড়ে পড়ে সবকিছুই করছে। আপনি তখন চিন্তা করেন না, আমার চোখে তো দেখছি যে কোনোদিন পাপ করেনি, সাধু মহাত্মা, কিন্তু আজকে এর দশা কেন এরকম, এর দশা কেন এরকম? আপনি দেখছেন নিজের চোখে, কিন্তু পূর্বজন্মের পাপ আপনাকে ছাড়বে না তো। পাপ কারো বাপকে ছাড়ে না। সেরকম তদ্রূপ ভীষ্ম চিন্তা করছে আমি কোনো পাপ করিনি। প্রভু তাহলে কি করে দেখবো, দেখতে পাবো? এরকম একটা সামান্য যদি লেখা থাকে, বিনা চশমা ছাড়া আমরা কিছু করতে পারবো? পারবো। এই চোখে যদি পর্দার পেছনে যে কি হচ্ছে কি না হচ্ছে আমরা দেখতে পাবো না। তো তোমরা 7টা জন্ম কি করে দেখবে? যে দাঁড়াও ভীষ্ম, তোমাকে একটা পাওয়ার চশমা দিচ্ছি, পাওয়ার চশমা। দেখি ছোট জিনিসকে, ছোট জিনিস দেখতে গেলে কি দিক দেখতে হয়? দূরবীন দিয়ে দেখতে হয়, পাওয়ার চশমা দিয়ে দেখতে হয়। এরকম দেখা যাবে? এই চোখে দেখতে পারবো? সামান্য সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, পারি? কিছুক্ষণ তাকালে কি হয়? চোখ থেকে জল জল পড়বে, জল গড়াবে, গড়ায় কিনা? সেরকম তদ্রূপ ভীষ্ম চিন্তা করছে প্রভু দেখান কোন জন্মে আমি কি করেছিলাম। বলছে ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি, যাও তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করলাম, দেখো তুমি 7 জন্মে কি পাপ করেছো। এই দেখতে 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 দেখছে ভীষ্ম এক জন্মে বিশাল রাজা ছিলেন। বিশাল রাজা ছিলেন। রাজাদের কি কাজ? না শিকার করা। ওদের অভ্যাস, যাই একটু শিকার করে আসি, যাই একটু দেখে আসি। সেরকম শিকার করতে বেরিয়েছে, যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা বিষধর সাপ। বিষধর সাপ এক রাস্তায় এসে বিশাল পড়ে আছে, পড়ে আছে, নড়তে চড়তে পারছে না, নড়াচড়া করতে পারছে না। দেখবেন সাপরা যখন কিছু আহার করে, আহার করার পরে কিন্তু নড়তে চড়তে পারে না, ওরা নড়তে চড়তে পারে না। সেরকম তদ্রূপ সেই সাপটি এখন সে ভক্ষণ করে আরাম করে শুয়ে আছে। ভীষ্ম চিন্তা করলে রথ নিয়ে যাবো কি করে, একে ডেঙে যাবো কি করে? অনেক হাত তালি দিল, অনেক কিছু করলো, কিন্তু আর সাপ কিন্তু ওখান থেকে চলল না। সাপ যে জায়গায় আছে সে জায়গায় পড়ে রইল। রাজা তো অহংকার হয়েছে, কি হবে? সেই তীর একটাকে বার করে, তীরটাকে বার করে সেই সাপটাকে তুলে পড়ে বাবলা কাটে ঝুঁকে ছুঁড়ে দিল। বাবলা কাটা ঝুঁকে ছুঁড়ে দিল। যে ঝুঁকে ছুঁড়ে দিয়েছে সাপটাতে কিন্তু বাবলা কাটে এটকে আছে, এটকে গেছে। জীবন্ত সাপ এটকে ছটপট 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 করছে। ছটপট করতে 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 দেখছে শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, রক্ত ঝরে পড়ছে, টস 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 করে পুরো শরীরের মধ্যে থেকে রক্ত ঝরে পড়ছে। সেই দৃশ্য কিন্তু দর্শন করছে। দর্শন করতে 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 মূর্ছিত হয়ে গেল। রাজা মূর্ছিত হয়ে গেল ওই দৃশ্য দেখে।
মূর্ছিত হয়ে যাবে, ভগবান তাকে হাত ভরিয়ে উঠালেন। বলছো কি হলো, কি দর্শন করলে? বহু বলছে এটাই দর্শন করলাম, জীবন্ত সাপ একটা ছুড়ে দিয়েছিলাম, তার মধ্যে থেকে পুরো শরীর থেকে রক্ত টস 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 করে পড়েছে। বলছে ভীষ্ম তুমি গুনে দেখো, যতগুলো সাপ শরীরে, ওই কাঁটা বাবলা কাঁটা শরীরে, সাপের শরীরে ফুটেছিল, ততগুলো তোমার শরীরে সেই তীর আজকে ফুটে আছে, ততগুলো তীর তোমার শরীরে ফুটে আছে। আর তুমি বলছো কোনো পাপ করিনি, তুমি বলছো কোনো পাপ করিনি। যে রকম জ্বালা যন্ত্রণা সাপে ছটফট করেছিল, আজকে তীরের সজ্জায় শুয়ে করে তোমাকে জ্বালা যন্ত্রণা ছটফট করতে হচ্ছে। তখন ভীষ্ম চিন্তা করলেন, সত্যি তো তুমি আরেকটা পাপ করেছো। সে আহার করে শুয়েছিল, আহার করেছিল, আহার করে বিশ্রাম করছিল, সে আহারটা তুমি কেড়ে নিলে, সে আহারটা তুমি কেড়ে নিলে, পাপ করনি বলছো। আরেকটা তুমি পাপ করেছিলে, মনে চিন্তা করে দেখো কিসের জন্য পাপ করেছিল, মনে পড়ে? ভারী সবাই যখন দ্রৌপদী বস্ত্র হরণ করেছিল, তখন চুপচাপ তুমি বসে দৃশ্য দেখছিলে, চুপচাপ তুমি দৃশ্য দর্শন করছিলে। কেন তুমি সব থেকে বড় প্রতিবাদ করতে পারলে না? ঘরে যদি কোনো অঘটন ঘটে বা দুষ্কাজ হয়, তার বাবা যদি চুপচাপ থাকে, তাহলে সেই জিনিসটা কি হবে? পাড়া প্রতিবাসী কি বলবে? তুমি থাকতে, বড় মাথা থাকতে আজকে ছেলেটাই কাজ করলো। সেদিন একটা তুমি বড় পাপ করেছিলে, তুমি বলছো পাপ করেনি। তো পাপ ঠিক ভীষ্ম যন্ত্রণা পেয়েছিল ঠিকই, তীর ভীষ্মর গায়ে লেগেছিল ঠিকই। ইঞ্জেকশন দেখবে যদি দেওয়া হয় তখন একটা যন্ত্রণা হয়, যন্ত্রণা হয় কিনা? তো ভীষ্ম কিন্তু সেই যন্ত্রণাটা ভোগ করেনি, কিন্তু খুব একটা যন্ত্রণা ভোগ করেনি। কেন এই জন্য ভোগ করেনি? ভীষ্ম জানতে পেরেছিল স্বয়ং ভগবান সে চরণ তলে দাঁড়িয়ে ছিল, ভীষ্ম স্বয়ং সামনে দাঁড়িয়ে ছিল। তো আপনারা বলেন তো, যদি ভগবান স্বয়ং আমাদের কাছে থাকে, আমাদের বাড়িতে থাকে, আমরা ঠিক মতো যদি ভগবানকে পুজি, তাহলে আমাদের কি দুর্দশা হবে? দুর্দশা হবে? হবে না। সেই কথা বলেছে, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাল। সংসারটাকে আমাদের কৃষ্ণের মতন করতে হবে। কৃষ্ণকে বাদ দিয়ে যে কাজটা করবে, যে কর্মটা করবে, সেটা বৃথা হবে। আর কৃষ্ণকে নিয়ে যে কাজ করবে, সেটা কিন্তু সফল হয়ে দাঁড়াবে। আমরা সেটা করি না, সেটা করি না। কিন্তু আমাদের উচিত, যদি বাড়িতে একটা হ্যাপি বার্থডেও করি, বাড়িতে যদি হ্যাপি বার্থডেও করি, তাহলে সেই প্রসাদ ভগবানকে দিয়ে করে তারপর দেওয়া উচিত। আমরা যদি ভগবান করে না, আমরা যদি একটা জামা কাপড়ও কিনে আনি বাজার থেকে, সেই জামা কাপড়টা ভগবানের চরণে অর্পণ করে আমাদেরকে পরা উচিত। সেই কারণে কি হবে না? বিপদ হবে না। সেই প্যান্ট জামা পরে যদি আপনি বাইরে যান, অ্যাক্সিডেন্ট হবে না। কেন? ভগবান চরণের ছোঁয়া, ভগবানের চরণে ছোঁয়া, স্পর্শ করা, সেই স্পর্শতে ভগবান কি করে বিপদ দিতে পারে? দেবে না। কিন্তু সেটা আমরা চিন্তা করি, সেই সংসার থেকে আমরা সবাই ভুলে যাই, সবকিছু মনে রাখি, কিন্তু ভগবানকে আমরা ভুলে যাই। আসুন, আপনারা আপনাদেরকে বিশেষ করে বলবো যে ভগবানের যে শক্তিটা ছিল, ভগবানের যে সত্য তেতা দাপরে যে শক্তিটা ছিল, সেই কলিযুগে শক্তিটা কিসে অর্পণ করেছে? সেই শক্তিটা কিসে অর্পণ করেছে? সেই নামে অর্পণ করেছে। আপনারা তো মায়াপুর গেছেন, অনেকে তো মায়াপুর গেছেন। কারা কারা মায়াপুর গেছেন? হাত তুলুন তো দেখি। তাহলে প্রত্যেকেই গেছে। তাহলে আপনারা লক্ষ্য করেছেন যে একটা ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, দেখবেন মালা নিয়ে জপ করতে করতে দৌড়ে চলেছে, জপ করতে করতে দৌড়ে চলেছে।
কি জন্য? কি জন্য? না ওই পূজা পাশাতে কোনো কাজে লাগে না। পুজো পাশা কোনো কাজে লাগবে না, খালি এই কলিযুগে নাম কাজে লাগে। তাহলে কি বলেছে যে হরের নাম হরের নাম হরের নাম বলো কেবলম করো নাচতে গো গতির অন্যথা। তাহলে কলিযুগে মানুষের কিসে গতি আছে? এই নামে, এই জপের মধ্যে। সারাদিন যতই কাজ করুন, যতই কিছু করুন, ভগবান বলেছে হাসো খেলো ভুলো মার। সংসারে আপনাদেরকে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, হাসতে বন্ধ করেনি, হাসো খেলো ভুলো মার, কিন্তু আমাকে ভুলে যেও না। আমাকে ভুলে গেলে কিন্তু বিপদ আছে। তো সেই আমরা ধ্যান করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, শান্তি করে জপ করতে পারবো না, ভগবানের নাম করতে পারবো না। যে রকম ভাবে করুন, কলিযুগে নামটি হচ্ছে শ্রেষ্ঠ। ধরুন আপনি এক ব্যক্তিকে চিনেন না, আপনি ব্যক্তিকে কখনো দেখেননি, তা আপনাকে সেইখানে যেতে হবে, পৌঁছাতে হবে, সেই পাড়াতে আপনাকে পৌঁছাতে হবে। তো যে পরে কি বলবেন? ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির নাম। তাহলে কিটা কাজে লাগলো আপনার? সেই জায়গায় কি কাজে লাগলো? নামটা কাজে লাগলো। ব্যক্তিকে দেখেননি, কিন্তু দেখার দরকার নেই, সেই ব্যক্তিকে দেখার দরকার নেই। নামটি যদি নেন, নামটি যদি বলেন, সেই ব্যক্তির কাছে সে পৌঁছে দিবে। সেই ব্যক্তির কাছে পৌঁছে দিবে। কে পৌঁছে দিবে? যদি সৎ লোক হয়, নাকি অন্যদিকে ঘুরিয়ে দিবে। তো তুলসী মহারাজ একটা এই প্রসঙ্গে খুব সুন্দর শ্লোক বলেছে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা শ্লোক করেছে। কি বলেছে? না সতগুরু পাবে ভেদ বাতাবে, পয়লা কা ময়লা ছুটে গুরু জ্ঞান করে পরে। কথাটা খুব সুন্দর। যে সতগুরু পাবে তো ভেদ বাতাবে, পয়লা কা ময়লা ছুটে গুরু জ্ঞান করে পরে। তাহলে আমরা এসব জানতে পারবো কিসের দ্বারা? যদি আমরা ডাক্তার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে? সেই স্কুলে যেতে হবে, সেই প্রফেসর ডাক্তারের কাছে পড়তে হবে। তো সেরকম তদ্রূপ আমরা যদি এই সম্বন্ধে জানতে চাই যে ভগবান কে, আমরা সবাইকে ভগবান বানিয়ে দিই। কালীকেও বানিয়ে দিই, দুর্গাকেও বানিয়ে দিই, শিবকেও বানিয়ে দিই, মা মনসাকেও বানিয়ে দিই, সবাইকে ভগবান বানিয়ে দিই। আমরা জানি না যে ভগবান কে। সেটা জানতে হলে কি করতে হবে? ওই যে আগে বললাম যে সতগুরু পাবে তো ভেদ বাতাবে। যে সে গুরু ধরলে বুঝতে পারবে না, যেমন কাজ সেরকমই থেকে যাবে। তো সতগুরু পাবে ভেদ বাতাবে। সতগুরু যখন করবেন, তখন আপনি ভেদাভেদটা বুঝতে পারবেন যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। ভগবানকে, কালীকে, দুর্গাকে সব তখন বুঝতে পারবে। তাহলে কি বলছে? সতগুরু পাবে ভেদ বাতাবে, কয়লা কা ময়লা ছুটে। কয়লার রংটা কি গো? কি রং ছিল কয়লা? হ্যাঁ, কালো। তো কি বলছে? কয়লা কা ময়লা ছুটে। কয়লার ময়লাটা যখন হয়, তখন জলে ধুলে দিই রংটা চেঞ্জ হয়ে যায়। হয়, হ্যাঁ, রংটা সেরকম থেকে যায় জলে ধুলে, খালি ময়লাটা বেরিয়ে যায়। কিন্তু কয়লার ময়লাটা চেঞ্জ হয় কখন? যখন আগুনে দেবে, যখন আগুনে ফেলবেন, কিছুক্ষণ পরে দেখবেন কয়লাটা রং হয়ে কি হয়েছে? লাল হয়ে গেছে। সেরকম তদ্রূপ যদি সৎগুরুর মন্ত্র যদি ভেতরে পড়ে আপনার, সেই মন্ত্রটা দেখবেন আপনার কাজে লাগবে, ভেতরটা পুষ্পিত হয়ে যাবে। সেই গুরু দীক্ষা পেয়ে আনন্দ পাবেন, উপভোগ করবেন। কেন না? সেই সৎগুরুর মন্ত্র আপনার শরীরে প্রবেশ করেছে। কয়লাটা যখন দেওয়ার পর লাল তো হয়, এবার যখন লালের পরে একটা কি রং আসে? যখন কয়লাটা পুরো পুড়ে যায়, কয়লাটা যখন পুড়ে শেষ হয়ে যায়, তখন রংটা কি আসে? হ্যাঁ,
সাদা আসে। সেই রকম তদ্রূপ যখন গুরু মন্ত্র আপনার ভেতরে প্রবেশ করবে তখন আপনার ভেতরটা পুরো সাদা হয়ে যাবে। কিরকম সাদা হবে না, তখন আপনি চিন্তা করবেন না যে ওই 2 কাঠা জায়গাটা আমার হলে ভালো হয়ে যাবে, এই জায়গাটা আমার ভালো হয়ে যাবে, এই গাড়িটা হলে আমার ভালো হবে, সেই চিন্তাগুলো আপনার থেকে দূর হবে। কেন দূর হবে? আমি বললাম যে সৎগুরু কে পড়েছে, সৎগুরু পাবে ভেদ বাতাবে, কয়লাটা ময়লা ছুটে জ্ঞান করে পাবে, তখন আপনার মধ্যে সেই জ্ঞানটা প্রবেশ করবে। সেই জ্ঞানটা আপনার মধ্যে প্রবেশ করবে, তবে আপনারা জানতে পারবেন ভগবানকে। আমাদেরকে পৌঁছে দেবার কাজ কার? ভগবানের দিনে আমরা কারোর কাছে যেতে পারবো ভগবানের ধামে?
তখন আমাদের এই পূজ্যপাদ জন্মদীপ গৌদাস প্রভুকে আমাদের রাঘবেন্দ্র ঠাকুরজি মহারাজ বরণ করে নেবেন। মায়ের সাথে উলুধ্বনি করবেন, প্রভুরা হরিধ্বনি করবেন। উলুধ্বনি ও প্রেম সে বলে রাধে রাধে। আমার জন্মদিন গৌদাস প্রভুকে আমাদের মহারাজজি বরণ করে নিচ্ছেন। আরেকবার উলুধ্বনি হরি বল। এখন মহারাজজিকে গ্রহণ করে হয়ে গেছে। ভাগবতের আরতি হবে। আরতির জন্য পূজারীকে কাজ করত করছে। এই গাছকাল থেকে মালাজি গ্রহণ করে নেবেন। পালবাড়ি থেকে পালবাড়ি থেকে এই মাতাজি আমাদের এই আজকের এই প্রবচন করলেন পূজ্যপাদ জন্মদীপ গৌদাস প্রভুকে। জয় গৌর প্রেমানন্দে। ফ্যানটা বন্ধ করে দেবো। बोले भागवत भगवान की जय, व्यास महाराज की जय। जय जय श्री राधे श्री राधे। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री
জয় জয় রাধে वैभव भगवान की व्यास महाराज की महाराज श्री जगन्नाथ मंदिर की जय श्री राधे শ্রী রাধে সকলে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন।